লজ্জা হচ্ছে ঈমানের একটা অন্যবদ্য অবিচ্ছেদ্য অংশ। যার মধ্যে লজ্জা নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তার মধ্যে ঈমান বলতে কিচ্ছু নাই। তাহলে লজ্জা কিন্তু ঈমানের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ। দেখুন, এই সম্পর্কে আমরা সহিহ হাদিস থেকে কিছু জানি। তো এই সম্পর্কে সহিহ বুখারী, মুসলিম, তিরমিজি, সুনানে নাসাই, সুনানে আবু দাউদ আরও অনেক সহিহ হাদিসে বর্ণনা করা আছে যে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক আনসার ব্যক্তির পাশ দিয়ে অতিক্রম করলেন। তিনি তাকে লজ্জার ব্যাপারে উপদেশ দিচ্ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাকে ছেড়ে দাও, কেননা লজ্জা হচ্ছে ঈমানের অঙ্গ। তাহলে এই হাদিস দ্বারা বোঝা যায় যে লজ্জা ঈমানের অঙ্গ এবং অবিচ্ছেদ্য বিষয়। সহিহ মুসলিমের বর্ণনায় এসেছে যে লজ্জার সবটুকুই মঙ্গল আর মঙ্গল, মানে লজ্জা যতখানি আছে টোটালটাই কিন্তু মঙ্গল। কিন্তু গুপ্ত সমস্যায় শরীয়তের সমাধান জানার জন্যে লজ্জা করা ঠিক নয়। বুঝেননি বোধহয়? কিন্তু গোপন যে বিষয়গুলো আছে আমরা হয়তোবা অনেকে জানি না। যে বিষয়গুলো ইসলামে আছে, যারা জানে, এই বিষয়গুলো যদি আপনি লুকিয়ে রাখেন, লজ্জা করে না বলেন, তাহলে সমস্যাটা কিন্তু আপনিই করবেন। তাই বলছেন যে ইসলামে গুপ্ত সমস্যায় শরীয়তের সমাধান জানার ব্যাপারে লজ্জা করা কিন্তু ঠিক নয়, মানে এক্ষেত্রে জানতে হবে। আদবের দ্বিতীয় ধাপ হলো আরেকটা, সেটা হচ্ছে গোপনীয়তা। আদব এবং শিষ্টাচারের আরেকটা গুরুত্বপূর্ণ ধাপ আছে, সেটা হচ্ছে গোপন বিষয় লুকিয়ে রাখা। দেখুন কি একটা গুরুত্বপূর্ণ বিষয়, আপনারা সকলে এই কথাটা অন্তত মনোযোগ সহকারে শুনবেন। যারা আসেনি, আল্লাহ যেন তাদেরকে আসার তৌফিক এনায়েত করুন, কারণ এই বিষয়টা খুবই জরুরি। এখন যে হাদিসটা একটা বলবো, এটা খুবই জরুরি। কি দেখুন, আপনি বুঝবেন যে সম্পর্কে সহিহ মুসলিম, সুনানে আবু দাউদ, মুসনাদে আহমদের মধ্যে বর্ণনা করা আছে যে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মহান আল্লাহর নিকট সবচাইতে নিকৃষ্ট সেই ব্যক্তি যে ব্যক্তি স্ত্রী মিলন করে এবং তারপর সে তার স্ত্রীর গোপন কথা মানুষের কাছে প্রকাশ করে বেড়ায়। বুঝেননি আমার কথা? বলছে কিয়ামতের ময়দানের দিন ওই ব্যক্তি সবচাইতে জঘন্য, সবচাইতে নিকৃষ্ট হবে যে তার স্ত্রীর সাথে মিলন করার পরে মানুষের কাছে গোপন কথা বলে বেড়ায়। তা এর চাইতে জঘন্য কাজ পৃথিবীর বুকে নাই। এরকম অনেক মানুষ আছে, আপনি চিন্তা করতে পারবেন না। অনেক দাদি আছে, নানি আছে, দাদা আছে, ও বিবাহ করে কি করেছে, যদিও বিষয়টা কিন্তু জরুরি, গোপন বিষয়গুলো জানাতে হবে, তখন বলবে যে কেন রে, কি আজকে হয়েছে। কতটা যে একটা জঘন্য কাজ আপনি চিন্তা করতে পারবেন না। কেন, ওর কি জানা খুবই জরুরি? ও জানে না। তো এই বিষয়টা খুবই খারাপ কাজ। ও কেন জানতে চাইবে? ওই নানি, ওই দাদি কেন জানতে চাইবে এই বিষয়গুলো? তাই বলছে কিয়ামতের ময়দানের দিন ওই ব্যক্তি সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি যে তার স্ত্রীর সাথে মিলন করে এবং তারপর সে তার স্ত্রীর গোপন কথা প্রকাশ করে দেয়। অনেকেই আছে এই স্বভাবের লোক, আপনি চিন্তা করতে পারবেন না। এমনকি বলা আছে যে আপনার যে স্ত্রী ছিল বা আপনার যে স্বামী ছিল, আপনার সাথে সংসার করেছে, যে কোনো কারণবশত আলাদা হয়ে গেছে, মানে ছেড়ে দিয়েছেন আপনি, এই ব্যক্তিটারও, এই মহিলাটারও গোপন বিষয় গোপন রাখা তোমার জন্য বাধ্যতামূলক। কেন কেন বাধ্যতামূলক? আপনি তো আরেক জায়গাতে বিবাহ করবেন না? যে পুরুষ বেঁচে আছে বিবাহ করতে হবে, যে মহিলা সেও তো বিবাহ করবে না? করবে, অবশ্যই করবে, যতদিন তার যৌবন আছে। তো এখন আপনি তার গোপন বিষয়টা মহিলার বলে বেড়াচ্ছেন মানুষের কাছে। এই যে মানুষের কাছে আপনি তাকে হীন করলেন, ছোট করলেন, লজ্জা দিলেন, এর কারণে কিয়ামতের ময়দানের দিন আপনাকে ধরা হবে। কারণ স্ত্রী গোপনীয় বিষয়, স্বামী গোপনীয় বিষয়। আবার ওই স্ত্রী যদি স্বামীর ব্যাপারে কোনো কথা বলে গোপন কোনো বিষয়ে, এই মহিলাকেও কিয়ামতের ময়দানের দিন দেখা হবে। আর সেই দেখা কি জানেন? কঠিন অবস্থায় তাকে ধরা হবে। অনেক দুর্ভাগ্য যে আমাদের সমাজে মনে করেন কোনো ব্যক্তি ইসলামী শরিয়া অনুযায়ী যার সামর্থ্য আছে,
দ্বিতীয় বিবাহ করেছে, অথবা স্ত্রীকে ছেড়ে দিয়েছে হালাল পদ্ধতিতে, ওর সম্পর্কে যে কত নোংরা কথা বলবে আপনি চিন্তা করতে পারবেন না। বলতেই থাকবে। কেন? তোর পোষায়নি। ইসলামে তো বিধান দিয়েছে, তালাকের মাসালা তো আছেই, তালাক দিয়ে দাও। একদম সুন্দর একটা কাজ। গোপন জিনিস এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়, সহিহ হাদিসের বর্ণনা এসেছে, যে ব্যক্তি কারো গোপন বিষয় দেখল এবং গোপন রাখলো, কিয়ামতের দিন আল্লাহ তার পাপ গোপন রাখবেন। সুবহানাল্লাহ। হঠাৎ কারো গোপন বিষয় আপনি দেখেছেন, তাকে সরাসরি মানুষের মধ্যে অপমান করবেন না, টোটালিভাবে করবেন না। সুন্দরভাবে, যদি আপনার জ্ঞান থাকে, বিবেক থাকে, বুদ্ধি থাকে, ওকে সুন্দরভাবে ডাক দেবেন যে বাবা শোনো, বা ভাই শোনো, দাদা চাচা। ডাক দেওয়ার পর আলাদা করে যাবেন। যাওয়ার পর বলবেন যে দেখো, তুমি যে কাজটা করছো ইসলামের দৃষ্টিতে এটা হারাম, এটা পাপ, এই কাজটা তুমি করো না। দায়িত্ব আপনার সর্বপ্রথম বলে দেওয়া। ও যদি শুধরে যায় আলহামদুলিল্লাহ, যে মানুষ তার কিন্তু পাপ হবেই। হিসাব করেন, কারণ হাদিসের বর্ণনা, যদি কোনো ব্যক্তি কারো গোপন বিষয় গোপন রাখে, আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিন তার গোপন বিষয়কে গোপন রাখবেন। চিন্তা করতে পেরেছেন? তাই বলছে যে সুন্দরভাবে তাকে বুঝাবেন। ওই ব্যক্তি যদি আবারও একই ধরনের পাপ কাজে লিপ্ত হয়, তাহলে করবেন কি? তার পরিবারের যে মালিক আছে, দায়িত্বশীল লোক আছে, তাকে সুন্দরভাবে ডাক দেবেন যে বাবা, ভাই, চাচা, মামা শোনো তো, কি তো এই বিষয়টা তুমি গোপন রাখবে। অত্যন্ত সুন্দরভাবে বোঝানো যাবে। তারপরও যদি সে না শোনে, প্রকাশ্য মানে বারবার একই কাজ করছে, তা তখন তাকে ইসলামী শাসন ব্যবস্থায় নিয়ে আসতে হবে, যেটা ইসলামে তাগিদ দেওয়া হয়েছে। কিন্তু প্রথমে কী করতে হবে? সর্বপ্রথম তাকে বোঝাতে হবে। তারপর না হলে তার পিতা, মাতা, দাদা, ভাই, যে অভিভাবক আছে তাকে জানাতে হবে। যদি তাও না হয়, ইসলামী আইন অনুযায়ী একটা সালিশি ডেকে বিচারের ব্যবস্থা করতে হবে। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। এবার দেখুন যে কারো গোপন কথা কান দিয়ে শুনবেন না, কোনোদিন না। কেননা কান দিয়ে যে গোপন কথা লুকিয়ে লুকিয়ে শুনে, এটা শয়তানের কাজ। কেননা শয়তান আড়ি পাতে। আড়ি পাতা কার কাজ? শয়তানের কাজ। আর ভুলেও একটা কাজ করবেন না, কোনো গোপন কথা যদি আপনাকে বলে, মনে করেন যে আপনাকে কোনো গোপন কথা আমি বলেছি যে ভাই, চাচা, দাদা, মামা, খালু, এই কথাটা বলবে না কাকু, ওই কথা ভুলেও কাউকে বলবেন না। আপনার স্ত্রীকে না, আপনার মাকে না। অনেকেই মা আছে, অনেকেই চাচা আছে, দাদা আছে, বলবে বাবা আছে যে আমি তোর মা হইনি, আমি তোর দাদা হইনি, আমাকে বললে কি হবে? আরে বাবা, তোকে বিশ্বাস করে বলেছে, আর তুই কেন ওকে জানাবি? এটা ইসলামের নিয়ম নয়। কিন্তু আপনাকে বলেছে মানে আপনাকেই গোপন রাখতে হবে। কেন আপনি দ্বিতীয় মানুষকে বলতে যাবেন? এটা ইসলাম বলেনি। যখন আপনি দ্বিতীয় কাউকে বলবেন, কারণ আপনাকে শর্ত দিয়েছে যে ভাই, দাদা, মামা, চাচা, শুধু কথাটা আপনাকেই বলছি, এ কথা কাউকে বলবেন না। তার মানে আপনার মাকে বলতে বলেনি তো, আপনার বাবাকে বলতে বলেনি তো, তার মানে আর কাউকে বলবেন না। যখনই এই কথা আপনি কাউকে বলবেন, তখন আপনি আমানতের খেয়ানত করে ফেলবেন, তখন মুনাফিকের মধ্যে পড়ে যাবেন। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মুনাফিকের আলামত হচ্ছে 3টি। কথা বললে মিথ্যা বলবে, ওয়াদা করলে ভঙ্গ করবে, আর আমানতের খেয়ানত করবে। এটাও একটা আমানত। শুধু টাকা পয়সা আমানত এটা নয়, কারো গোপন কথা গোপনীয় রেখেছেন, এটাও এক ধরনের একটা আমানত। আর ভুলেও একটা কথা বলছি, মেয়েরা কিন্তু অধিক কান পাতলা হয়। আজ হোক কাল হোক, গোপন কথা বললে কিন্তু বলবেই। হয় বাড়তি বলবে, রং মিশিয়ে বলবে, কিছু না কিছু বলবে, আপনি চিন্তা করতে পারবেন না। যতই বলুক। আপনাদেরকে এই সম্পর্কে একটা উপদেশমূলক গল্প এর আগে আমি শুনেছি। শুনুন কীরকম একটা উপদেশমূলক গল্প আমরা পড়েছিলাম, যে এক গ্রামে 2 ভাই বাস করত। এক গ্রামে তো একজন হচ্ছে আরেকজনের আপন চাচাতো ভাই। তো তারা কৃষক মানুষ ছিল, তো ফসল উৎপাদন করত। তো হঠাৎ বৃষ্টির দিনে করেছে কি, 2 ভাই জমিতে গেছে। এখন জমির আল কাটা তো বুঝেন, আল, ওই আল কাটা কাটা করে 2 ভাই গন্ডগোল লেগেছে। চাচাতো ভাই, এই ভাই করতে 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 এক ভাই আরেক ভাইকে কোদালের যেই পিছনে থাকে না, পাশি যেটা বলেন গ্রামের ভাষায়, ওটা দিয়ে মেরেছে। মারার পর পড়ে গেছে। তখন ওই যে ভাইটা পড়ে আছে বলছে যে তুই যে আমাকে মারলি, একটা কথা মনে করে রাখিস, এই যে আজকের বৃষ্টি হচ্ছে, বৃষ্টির পানি কিন্তু একদিন সাক্ষী দেবে। তো হাসছে আর বলছে, কিভাবে সাক্ষী দিবে? কেউ নাই, শুধু সাক্ষী দিলে আল্লাহ ছাড়া কেউ দেখছে না। তো বলছে একটা কথা বলছি তোকে বারবার, আমি যদি মারাও যাই মনে করে রাখিস, এই বৃষ্টির পানি একদিন
সাক্ষী দেবে এবং তোর মৃত্যুদণ্ড হবে। হঠাৎ ওই লোকটা মারা গেছে, কবর দিয়ে ধামাচাপা রেখে দিয়ে চলে গেছে। প্রায় 17 থেকে 18 বছর পর ওই একই দিনে সুন্দরভাবে বৃষ্টি হচ্ছে, বর্ষাকাল বুঝেন তো। তো বিছানায় শুয়ে আছে, থাকার পরে লোকটা হাসছে, বৃষ্টির পানি পড়ছে আর হাসছে। তো মিয়া মানুষের কাজ তো বোঝেন, কে বউ কি হয়েছে তুমি হাসছো কে, বুঝেন তো, মানে যেভাবে বলা যায়। তো বলছে কিছু না, যে এই তো তোমার যে আমি বউ হই তুমি কোনোদিনও আমাকে বলো না কি হয়েছে, যে কিছু হয়নি। বলছে এই তো পুরুষ মানুষের কাম এরকম, বিশ্বাস করো এই কথা আমি কাউকেই বলবো না। এখন স্বামী জানেন তো, পুরুষ মানুষ কিন্তু দুর্বল মহিলার কাছে, জানেন যে যতই বাঘ হোক দুর্বল কিন্তু মহিলার কাছে 100%। এটাও এই সম্পর্কে আছে, আপনাদেরকে উদাহরণ দিয়ে বলবো, দুর্বল মহিলার কাছে এটা মনে করে দেবেন। তো করেছে কি, বলছে যে অমুক দিনে তুই কাউকে বলিস না, বৃষ্টির সময়ে জমির আল আল করে আমার চাচাতো ভাইকে পাশি মেরেছিলাম মাথার এই পাশে, ও মারা গিয়েছিল আর বলছিল বৃষ্টির পানি একদিন সাক্ষী দেবে। তো সম্ভব? তো হচ্ছে আসলেই তো সম্ভব না। তো দুজন চুপ করে আছে এবং বলছে তুই যেন কাউকে বলিস না, বারবার বলছে। স্ত্রী বলছে তুমি পাগল, তোমার আমি বোন, আমি বলি। তো করেছে কি, 2 দিন পর পাশের বাড়িতে আরেকটা মহিলা চলছে, এদারো বুবু কাকু যেন আবার বলিস নি, মানে গ্রামের ভাষাতে আমি বলছি। তো কি, তো বলছে যে আমার স্বামী ওই যে মারা গেছিল না ওই লোকটা, বৃষ্টির দিনে পাশি মেরে হত্যা করে ফেলেছে, তুমি যেন আবার কাউকে বলো না। তখন বলছে এই পাগলে কথা বলা হয়, ও কান করতে 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 এটা গোটা মহল্লা। তখন যাকে মেরেছিল তার স্ত্রীর কানে গেছে, সন্তানের কানে গেছে। যাওয়ার পর বলছে যে এই লোক আমার বাবাকে মেরেছিল, কোর্টে কেস করেছে, তারপর হঠাৎ রায় হয়েছে লোকের ফাঁসি। সেই সময় বলেছিল যে মহিলাকে বিশ্বাস করে যাতে কেউ কোনো কথা না বলে, ফাঁসি হয়ে গেছে, লোকটা মারা গেছে। কি বুঝলেন? তো গোপন কথা সাবধান, সে যাকে কোনোদিন গোপন কথা বলবে না, কোনোদিন না। আপনাকে আজ হোক কাল হোক কথা বাহির করে হলেও যাবে। এগুলো হচ্ছে উদাহরণ, কিছু কিছু উদাহরণ প্রয়োগ করলাম। হয়তো ভাবছেন যে হাদিসের কথা কেন বলছি, দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন গোপন কথা কাউকে বলবে না, এটা হচ্ছে আমানত। আর স্ত্রীর কাছে সবাই যে ওই যে বাঘ বলছেন না, সবাই কিন্তু দুর্বল, এটা সারা জীবন। কিসের জন্য বলছি জানেন? আরেকটু ছোট উদাহরণ আরেকটা, যে এক গ্রামে রাজা বাস করতো। ওই রাজা বসে থেকে খেলছে, আগে তো বুঝেন রাজাদের দাবা তাবা খেলা ছিল এরকম। তো হঠাৎ ঘর থেকে বিবিতে ডাক দিয়েছে যে রাজাকে আসতে বলো তো, আর রাজা দৌড় মেরে চলে গেছে। তখন উজির হাঁসটার বলছে রাজাও তাহলে বই করে ভয় করে। তো তখন এই কথা রাজা তো অন্তরে লেগেছে, তো বলছে যে শুধু আমি বই করে ভয় করি, দেখি আর কেউ ভয় করে কিনা। তো বিশাল গ্রামে একটা মেলার আয়োজন করেছে, করার পর বলছে আজকে একটা খেলা আছে। কি খেলা? বলছে যে তার স্ত্রীকে ভয় করে না ওই ব্যক্তি এই পাশে দাঁড়াক, আর যে ভয় করে তা এই পাশে দাঁড়াক। তো সব মানুষের সত্যি বলতে হবে, কিন্তু যদি প্রমাণ পায় যে ভয় না করো কোনো রকম, তাহলে তোমাকে শুলে চড়াবো। তো সবারই তো জানে ভয় আছে, যে ভয় তো করি। তো করেছে কি, যারা ভয় করে তারা ওই সুন্দরভাবে সাইডে চলে গেছে। দেখছে এক ব্যক্তি বৃদ্ধ লোক ওই সাইডে আছে। তো সে যাক, আমার রাজ্যে একটা মানুষ পাওয়া গেল যে স্ত্রীকে ভয় করে না। সে বাবা তুমি কেন ভয় করো না? যে ও কথা বলেন না বাবা, আমার বউ বারবার নিষেধ করে দিছে আমি বৃদ্ধ মানুষ যাতে ওর সাথে না থাকি। তো কি বুঝলেন? তো রাজ্যের প্রত্যেকটা মানুষই তার স্ত্রীকে ভয় করে, গোপনভাবে হোক, এইভাবে হোক, সেভাবে হোক। আমি এটার দ্বারা এটাই বোঝালাম, গোপনীয়তা বলতে বলতে কিছু উদাহরণ এসব প্রয়োগ করা লাগে। তো দেখুন, আমি আলোচনা করছিলাম যে গোপনীয়তা ইসলামে আদব এবং শিষ্টাচারের কথা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণনা করছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নিকটে এলেন যখন আমি বালকের সাথে খেলা করছিলাম। তিনি বর্ণনা করছেন, যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন। তারপর তিনি আমাদের সালাম দিয়ে আমাকে কাজে পাঠালেন, সালাম দেওয়ার পর কাজে পাঠালেন, এবং আমার বাড়িতে আসতে দেরি হলে মা আমাকে জিজ্ঞেস করলেন কিসে আমাকে আটকে রেখেছিল। মানে উনি বলছেন তোমাকে কিসে আটকে রেখেছিল যেটা এতক্ষণ দেরি হলো। তিনি বললেন সেটা গোপন কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন। তার মা বলল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোপন কথা তুমি কাউকেই বলবে না। দেখেছেন, এটা হচ্ছে মায়েদের আদর্শ ছিল, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোপন কথা তুমি কোনোদিন কাউকে বলবে না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মহান আল্লাহর কসম যদি এ কথা কাউকে বলতাম অনুমতি থাকতো, তাহলে মা আমি তোমাকেই সর্বপ্রথম বলতাম।
তাহলে বুঝছেন যে মা যদি হয় তারপরও গোপন কথা যদি কেউ আপনাকে বলে এ কথা বলা যাবে না। যতই বলুক যে আমি তোমার মা হয়নি, বললে কি হবে, বলবেন না। গোপন শুধু আপনার কাছেই রেখেছে। যদি কারো গোপন কোনো কথা থাকে, গোপন কিছু করে, ভালো থাকলে পরবর্তীতে তার বিনা সাক্ষাতে মানুষকে জানিয়ে দিবেন। যদি খারাপ কথাই কখনো বলবেন না। কেন বলুন তো? যদি লোকটা মারা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোনো মৃত ব্যক্তির সম্পর্কে বাজে গোপন কথা বলবে না, কেননা শেষ অবস্থা পর্যন্ত সে চলে গেছে। বুঝেননি বোধহয়? মানে এবং তার কর্মফল ভোগ করছে, মানে কবরে তো সে চলেই গেছে এবং তার কর্মফল ভোগ করছে, তাহলে তার সম্পর্কে খারাপ কথা বলার কোনো দরকার নাই। তবে যদি কেউ ভালো কাজ করে মারা যায়, তো তার কথাটা বলবেন, এতে সাদকায়ে জারিয়া হিসাবে তার কবরে পৌঁছাবে। বুঝেননি বোধহয় আমার কথা? না, কথাগুলো সুন্দরভাবে চেষ্টা করবেন শোনা। এবার দেখুন যে এই সম্পর্কে আরও একটা বর্ণনা করা আছে, যে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত যে আদব এবং শিষ্টাচারের মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো সেটা হচ্ছে ওসিয়ত পালন করা। ওসিয়ত বলতে গেলে দুই প্রকার, একটা হচ্ছে হারাম ওসিয়ত, একটা হালাল ওসিয়ত। কেমন দেখুন, যে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন, বাহরাইন থেকে মাল এলে তুমি এতটা এতটা দিবে। কিন্তু মাল আসার পূর্বেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেলেন। তারপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নিকট কোনো কি প্রতিশ্রুতি আছে? মানে তিনি বলছেন যে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি তোমাকে কোনো প্রতিশ্রুতি দিয়েছিল? তিনি বললেন যে হ্যাঁ, আমাকে প্রতিশ্রুতি দিয়েছিল। তখন সেই অনুযায়ী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই জিনিসটা সুন্দরভাবে বন্টন করে দিলেন। মানে কোনো ব্যক্তি যদি ওসিয়ত করে যায় একে এতটা দেবে এতটা দেবে, এটা ওসিয়ত পালন করা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যদি মারা যায়, ভালো যদি ওসিয়ত হয়। যদি খারাপ ওসিয়ত করে, বাবা যে আমি মারা গেলাম, তুই আমার এই কবরটাকে সুন্দরভাবে ফাইনভাবে বড় করবি, সেখানে গান বাজনা করবে, কোনোদিন যাবেন না। মানে আপনিও জাহান্নামে যাবেন, ও বাবাকেও মূল জায়গায় নিয়ে যাওয়া হবে। তো খারাপ ওসিয়ত পালন করবেন না কখনো। এবার দেখুন যে আরেকটা ওসিয়তের মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে মানুষের ঋণ পরিশোধ করা। এটা যে কত বড় গুরুত্বপূর্ণ বিষয় আপনি চিন্তা করতে পারবেন না। এই সম্পর্কে একটা হাদিস বর্ণনা করা আছে, ঋণ যে কি ভয়ানক বিষয়। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে এক ব্যক্তি মারা গেলেন, তো ওই ব্যক্তির 2 দিরহাম বাকি ছিল, সে পরিশোধ করতে পারেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আগে ওই 2 দিরহাম পরিশোধ করো, না হলে ওই 2 দিরহামের কারণে তাকে জান্নাতের যেতে আটকে ধরা হবে। কি বুঝলেন? যার কারণে যদি কোনো মানুষ মারা যায়, সর্বপ্রথম দেখবেন সামনে গেলে বলা হয় না যদি কোনো ব্যক্তি পাওনা করে থাকো তাহলে অবশ্যই জানাবেন। এই জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যদি পারেন যেখানে মানুষ মারা গেছে তাড়াতাড়ি তাকে শোধ করে দেওয়া, তাড়াতাড়ি। আর যদি না পারেন তো কিছু সময় নেবেন, তবে উত্তম কি বললাম, তাড়াতাড়ি শোধ করা। যদি ভালো মানুষ হয়, যার কারণে জান্নাতে যেতে বাধা হয়ে থাকবে ওই ঋণটা, সময় নেবেন। আর যদি মাফ করার মতো সামর্থ্য থাকে, দেওয়া খুবই ভালো, মাফ করে দেওয়া। কিন্তু অযথা জোর করে বলিয়েন না যে ভাই ওকে মাফ করে দাও, মাফ করে দাও। আমার মন থেকে মাফ চাইছে না, এখন বারবার চাপে পড়ে যদি বলি যে না মাফ করে দিলাম, আসলে মন থেকে চাইনি, এই মাফ কিন্তু হবে না। বুঝেননি বোধহয় আমার কথা? না, তো এই বিষয় বুঝতে হবে। তাই অবশ্যই চিন্তা ভাবনা করবেন, যদি কোনো ব্যক্তির 1 টাকাও বাকি থাকে, 1 টাকা, এটাই আপনার জন্যে মানে জান্নাতের পথে বাধা হয়ে দাঁড়াবে। কার কোথায় ঋণ আছে এই চিন্তা ভাবনা করে যদি পারেন দ্রুত শোধ করার চেষ্টা করুন, দ্রুত। আর যদি মনে করেন যে ব্যক্তির ঋণ আছে, আর যে ব্যক্তি ঋণটা দিয়েছে যদি সামর্থ্যবান ব্যক্তি হয়, ওই ঋণ যার আছে ওর টাকা পয়সা না, অভাবী লোক, তো তাকে চাপ দেওয়া কিন্তু ইসলামে বৈধ নয়। বলছে যে তাকে চাপ দেওয়া বৈধ না, এর কারণে তোমার তো যথেষ্ট পরিমাণে আছে, তুমি কেন তাকে চাপ দেবে? বুঝেননি বোধহয়? সময় নাও। যদি সময় তাও না দিতে পারে, তোমার বড় আরও দায়িত্ব হচ্ছে, যদি তোমার সেই পরিমাণে অর্থ সম্পদ থাকে, টোটালি তাকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই সাদকার কারণে, এই দানের কারণে তোমাকে জান্নাতবাসী করতে পারে। সুবহানাল্লাহ। তো এই গুণগুলান আমাদের মধ্যে থাকতে হবে। আমি আলোচনা করছিলাম যে ইসলামে আদব এবং শিষ্টাচার কি। দেখুন, ইসলামে আদব এবং শিষ্টাচারের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে মিষ্টভাষী এবং মৃদু হেসে কথা বলা। মহান আল্লাহ বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বলছেন সূরা আল ইমরানের 159 নম্বর আয়াতের মধ্যে, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি তাদের প্রতি হয়েছিলে কোমল। বলছে আপনি ছিলেন তাদের প্রতি কোমল। যদি আপনি কঠোর হৃদয়ের মানুষ হতেন তাহলে আপনার আশপাশ হতে সকলে সরে পড়তো। বলছে আপনি যদি
কঠোর ভাষী হতেন, তাহলে আশপাশ হতে মানুষ আপনার কাছ থেকে সরে পড়তো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু বৈশিষ্ট্য কী ছিল জানেন? তিনি যখন মানুষকে কোনো বিষয়ে ভালো বিষয়ে বলতেন, তার মিষ্ট ভাষী ছিল, সুন্দরভাবে হেসে কথা বলতেন। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অন্যায়ের বিরুদ্ধে কোনো কথা বলতেন, অনেক সাহাবারা বলছেন চোখ একদম লাল হয়ে যেত, যে এমনভাবে লাল হয়ে যেত যে এইরকম রাগ কোনো দিন তিনি দেখেননি। সাহাবারা বলছেন কোনো দিন দেখিনি, বলছে কণ্ঠস্বর উঁচু হয়ে যেত, কাঁধে যে চাদর ছিল ওটা ওখান থেকে পড়ে যেত, যে এত পরিমাণে রাগ করতেন। তে ক্ষেত্র বিশেষে সবই করা যায় যে মিষ্ট ভাষী মানুষের সাথে মৃদু হেসে কথা বলা একটা গুরুত্বপূর্ণ বিষয়। দেখুন, এই সম্পর্কে আদি ইবনু হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আধখানা খেজুর দান করো জাহান্নাম হতে বাঁচার জন্য। যদি কোনো ব্যক্তি এটাও না পারে তাহলে সে যেন ভালো কথা মানুষের সাথে বলে, নাহলে মিষ্টি ভাষায় কথা বলে। বলছে জাহান্নামের আগুন থেকে বাঁচো আর খানা খেজুর দান করে হলো। যদি এটাও না পারো, কোনো মুসলিম ভাইয়ের সাথে দেখা হলে যাতে সুন্দরভাবে হাসি মুখে সুন্দর মিষ্টি ভাষায় কথা বলো, এটাও দানের কাজ করবে। বুঝেননি বোধহয় আমার কথা না? আমি আলোচনা করছিলাম ইসলামে আদব এবং শিষ্টাচার কি, এর মধ্যে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করলাম, একটা গোপনীয়তা আলোচনা করলাম, মিষ্ট ভাষী সম্পর্কে আলোচনা করলাম, তালাক সম্পর্কে আলোচনা করলাম। আমরা কতটুকু এখন পালন করতে পারবো আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। যাক, আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদেরকে এই বিষয়গুলো মানার তৌফিক এনায়েত করেন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। সবাই বলেছেন না? সবাই বলেছেন? এই তো ইনশাল্লাহ বলেছে না, কিন্তু কাজের বেলা না। গুটি কয়েক হয়তো বা দেখো হাতে কোনো 10 থেকে 12 জন, পরে কাজের বেলা নাই। তো এই ইনশাল্লাহর কোনো দাম নাই। আল্লাহ যদি চায়, তো আল্লাহ কোনোদিন কি চায় না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই ব্যক্তির অবস্থার আমি ততদিন পর্যন্ত পরিবর্তন করি না যতক্ষণ না নিজে চেষ্টা করে। কথা বুঝেননি বোধহয় না? শোনেন, বসে থেকে খালি লাভ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষের তাকদীরের পরিবর্তন করা হয় অতিরিক্ত দোয়া দ্বারাতে। দোয়া মনে করছেন পরিশ্রম না? আপনি প্রত্যেকদিন সালাতে আসছেন, নামাজ পড়ছেন, আল্লাহর কাছে বারবার কান্নাকাটি করছেন, এটা কি পরিশ্রম নয়? কত বড় পরিশ্রম জানেন? তা আপনি নিজে পরিশ্রম করবেন না, শুধু বলে ইনশাআল্লাহ, তাহলে আল্লাহ কবুল করে নেবে না? তো ইনশাআল্লাহর কাজও আছে, কাজে পরিণত করতে হবে। আপনি বারবার চেষ্টা করছেন, যখন আপনি পাবেন না তখন ভাববেন যে আমার তাকদীরে এটা নাই, মানে আল্লাহ দিবেন না তাই। কিন্তু আপনি চেষ্টাই করলেন না, এখন বলছেন যে ইনশাআল্লাহ ভাই, কাজ নাই। তো ইনশাআল্লাহর মধ্যে ঈমান থাকা লাগবে। যেমন কি ওই দিন বললাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান ক্বালা দাখালাল জান্নাহ লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তির শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করবে, চলে যাবে। সেটা হবে দাঁতযুক্ত চিরুনির মতো। এখন বলছে দাঁতযুক্ত চিরুনি কি? তখন বলছেন সালাত, 1 নম্বরে নামাজ, রোজা, সিয়াম, হজ, মানুষের সাথে ভালো ব্যবহার, শিষ্টাচার, আদব কায়দা ইত্যাদি হলো দাঁতযুক্ত চাবি। আর এটাই হবে মান ক্বালা দাখালাল জান্নাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বুঝেননি বোধহয়? এখন এক কাফের মুশরিক মনে করেন শেষ সময় এসে বলল লা ইলাহা ইল্লাল্লাহ, মারা গেল, মানে সে জান্নাতি। কথাগুলোর ভাব অর্থ বোঝা লাগবে, তাহলে বুঝতে পারবেন। এবার দেখুন, আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ভালো কাউকে যেন তোমরা তুচ্ছ মনে করবে না। যদি কোনো কিছু ভালো কেউ বলে, ভালো কথা বলে, ভালো কিছু দেখো, তুচ্ছ মনে করবে না। যদিও তুমি তোমার ভাইয়ের সাথে হাসি মুখে সাক্ষাৎ করতে পারো। বলছে যদি পারো তা তোমার ভাইয়ের সাথে, মুসলিম ভাইয়ের সাথে হাসি মুখে সাক্ষাৎ করো। অর্থাৎ মুসলিম ভাইয়ের সাথে হাসি মুখে সাক্ষাৎ করাও একটা ভালো কাজ। সুন্দরভাবে দেখা যাচ্ছে, জিজ্ঞেস করবেন যে সালাম দিয়ে যে কেমন আছেন, ভালো আছেন না কি আছেন। আর আরেকটা বিষয় হচ্ছে সালাম দিবেন কাকে, একটা গুরুত্বপূর্ণ ভালো কাজের মধ্যে আছে গুরুত্বপূর্ণ বিষয়। ফোনে যদি থাকে জানা অজানা সকলকে সালাম দেবেন, এটা নিয়ম। কিন্তু যদি কোনো হিন্দুকে আপনি স্পষ্টভাবে জানেন যে হিন্দু, বোঝা যাচ্ছে এ ইহুদি, এ খ্রিস্টান, তাকে সরাসরি কোনোদিন সালাম দিতে পারবেন না, এটা অসম্ভব। বলছে কোনো কাফের মুশরিকদের জন্য সালাম নাই। কি করবেন? যদি কোনো হিন্দু আপনাকে আদাব দেয়, আপনি আদাবটা নিতে পারবেন, এটা হচ্ছে সম্ভাষণ মানুষের উদ্দেশ্যে। তবে কোনো হিন্দুকে নমস্কার ভুলেও বলবেন না। নমস্কার অনেকে জানেন, তার কাছে মাথা নত করা। এক আল্লাহ ছাড়া যদি কাউকে মাথা নত করেন, এটা শিরক। বুঝেননি বোধহয় আমার কথা না? আপনি যদি হিন্দু সরাসরি স্পষ্টভাবে জানেন, বলেন যে ভাই কেমন আছেন, ভাই কি খবর আপনার, এটা বলতে পারেন, কিন্তু ভুলেও তাকে সালাম দেবেন না। বুঝেননি বোধহয় আমার কথা না? সালাম দেবেন স্পষ্ট জানলে। আজ আপনি ফোনে মনে করেন কোনো হিন্দু খ্রিস্টান সাঁতাল ধাঙ্গড় বুনি ফোন দিয়েছে, মনে করেন সাপোজ, তখন আপনি বলবেন ডিরেক্ট আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেন? আপনি তো চিনেন না, যার কারণে দিতে পারেন। এটা হচ্ছে মুসলিমদের বৈশিষ্ট্য। দেখুন, আদবের আরেকটা ধাপ হলো সালাম দেওয়া, যেটা আমি বলছিলাম।
যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো সম্প্রদায়ের নিকটে গেলে সালাম দিতেন এবং কোনো কথা বোঝাবার জন্য তিনি 3 বার করে বলতেন। তিনি কোনো বিষয় জটিল হলে, গুরুত্বপূর্ণ বিষয় হলে তিনি 3 বার করে ঘুরিয়ে ফিরিয়ে বলতেন। যদি জটিল কোনো বিষয় হতো, গুরুত্বপূর্ণ বিষয় হতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বার করে উক্ত কথা বলতেন। এবং কোনো সভা যদি বড় হতো, মানুষ শুনতে না পারলে অথবা অনুমতি প্রবেশের জন্যে তিনি 3 বার করে সালাম দিতেন। এই সম্পর্কে একটা বলা আছে, যদি কোনো বাড়িতে আপনি 3 বার সালাম দেবেন, আসসালামু আলাইকুম, যদি বাড়ি থেকে কোনো জবাব না আসে ওই বাড়িতে আর ঢুকবেন না। বুঝেন নি বোধহয় না? সালাম দিবেন 3 বার, প্রথমে আসতে দিলেন বুঝতে পারলো না, জোরে দেন 3 বার দেন, যদি কোনো বাড়ি থেকে জবাব না আসে বাড়িতে আর ঢুকবেন না, ভাবতে হবে বাড়িতে হয়তো বা কেউ নাই। বুঝতে পেরেছেন? তাহলে এই সম্পর্কে বুঝতে পারছেন যে সালামের কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় আছে। তা আমি আলোচনা করছিলাম যে ইসলামে আদব এবং শিষ্টাচার কি, যার মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় আপনাদের সামনে বললাম। এবার আরেকটা বিষয় দেখুন, সালামের গুরুত্ব কিন্তু অনেক। কেন অনেক? যদিও ইসলামে কিছু বিষয় আছে যে হেঁটে চলা লোক বসে থাকা লোককে সালাম দেবে। মনে করেন যে ব্যক্তি হোন্ডাতে আছে, ও ব্যক্তি কিন্তু যারা মানুষ আছে তাকে সালাম দেবে। কেন বলুন তো? আপনি সালাম দিলে শুনতে পাবে না, পাবে না। তবে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট বড় সকলকে সালাম দিতেন। এটা শিখানোর একটা বিষয়। আপনি সালাম দেবেন, ছোট বাচ্চারা দেখবেন কালকে আপনাকে সালাম দেবে। আপনি একটা বাজে মুখ খারাপ করেন, ওটাই আপনাকে পরদিন ফিরিয়ে দেবে না? ছোট বাচ্চা আছে অনুকরণ প্রিয়, মানে বড়দেরকে দেখে শিখে। দেখুন সালাম দিলে আরোটা কী হয়, 1 নাম্বার হচ্ছে যে মানুষের সাথে সম্পর্ক ভালো হয়। 2 নাম্বার কি হয়, জান্নাতের দিকে সে ধাবিত হয়। 3 নাম্বারে কি হয়, সে অহংকার মুক্ত হয়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আদেশটাই সকলকে করেছেন। আপনি সালাম দিবেন, কথা বলবেন, ও লিক নালিক মনে করেন যে গন্ডগোল ফেসাদ হয়েছে, রাগারাগি হতেই পারে, তবে সালামটা দেবেন। আর কয়েকটা ধাপ হলো যে কোনো কাজে মানুষকে বিরক্ত না করা। বিরক্ত কীভাবে দেখুন না করা বলছেন আদব শিষ্টাচারের মধ্যে। যে ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেক বৃহস্পতিবার আমাদেরকে নসিহা শোনাতেন, যে প্রত্যেকটা বৃহস্পতিবার। তো এক লোক তাকে প্রত্যেকটা দিন নসিহা করতে বলছেন যে আপনি আমাদেরকে প্রত্যেকটা দিন নসিহা করুন না। তখন তিনি বলছেন যে দেখো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সম্পর্কেই আমাদের বলেছেন যে মানুষকে যাতে বিরক্ত না করি। কারণ একই কথা যদি মনে করেন একটা ইসলামিক আলোচনায় হয়, প্রত্যেক দিন যদি 2 ঘন্টা করে আপনার সামনে আলোচনা করি, আপনি বিরক্ত হয়ে যাবেন। বলছে হ্যাঁ আলোচনা করবে, বিশেষ করে তারা আলোচনা করতেন বৃহস্পতিবার। কেন? বৃহস্পতিবারের দিবাগত রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যে বৃহস্পতিবার যখন মাগরিবের আজান হয়ে যায় না, তখন থেকে জুমার দিন তাকে ধরা হয়। এখন আপনি হয়তো বলছেন যে রাত 12টার উপর হয় না, না, এটা ভুল কথা। ইসলামের হিসাব হচ্ছে চাঁদ অনুযায়ী। আমরা যখন ইফতার করি, কখন ইফতার করি বলেন তো? মাগরিবের যখন আজান দেয় তখন করি না? তখন থেকে দিনটা শেষ হয়ে গেল। ইংলিশ মাসের নিয়ম হচ্ছে রাত 12টার পরে। বাংলা মাসের নিয়ম হচ্ছে দুপুর 12টার পরে। আর আরবি মাসের নিয়ম হচ্ছে মাগরিবে যখন আজান দিবে তখন থেকে দিনটা বাতিল হয়ে গেল। তাই এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ।